হ্যালো এভরিওয়ান, বরাবর মতো তোমাদের সাথে আমি আজকেও হাজির আছি। পলাশচন্দ্র পাল, বিসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আমরা আজকে নতুন একটা অঙ্ক সলিউশন করব। উম, এটাও হচ্ছে আমাদের সাম্যাবস্থার অঙ্ক। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে তিনটা বল যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে ল্যামির সূত্র দ্বারা খুব সহজে আমরা এটাকে সলিউশন করতে পারি। চলো আমরা আবার আজকে একটু মনে করি যে আমাদের ল্যামির সূত্রটা মনে আছে কিনা। আমরা একটু রিকল করি যে আমাদের ল্যামির সূত্রতে বলা ছিল যে যদি যে কোনো তিনটি বল কাজ করে যদি সাম্যাবস্থা তৈরি করে, এটা আমরা পি বলেছিলাম, পি কিউ এবং আর, যদি এরকম হয় এবং এর মধ্যে কোণ হচ্ছে আলফা, এটা হবে বিটা, এটা হবে গামা। যদি এরকম ভাবে তিনটা বল কাজ করে এবং যদি সাম্যাবস্থা সৃষ্টি করে তাহলে আমরা বলেছিলাম বা লেমি সূত্র বলতেছে যে আমরা মানগুলা প্রত্যেকটা বলের মান পি এর মানটা বের করতে পারি ঠিক এইভাবে, সাইন আলফা ইজ ইকাল টু কিউ বাই সাইন বিটা ইজ ইকাল টু আর বাই সাইন গামা। ঠিক আছে, তো আমরা আজকেও এই অঙ্কটাকে এই লেমি সূত্রের মাধ্যমে আমরা একটু সলিউশন করব। তাহলে দেখো, এইখানে এইটা সলিউশন করার আগে আমরা প্রথমে হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিব। আমাদের প্রশ্নে কি বলা আছে? আমাদের প্রশ্নে বলা আছে যে 4 নিউটন বল, এই যে 4 নিউটন বলের জন্য একটি বাক্স এসি ও বিসি তার দ্বারা ঝুলানো আছে, চিত্রে দেখানো হলো। তার দ্বারা টান নির্ণয় করতে, সেম আমাদের আগের অঙ্কটার মধ্যে আমাদের এটাতে এই তার দুইটার আমাদের টানের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমাদের ল্যামির জন্য অবশ্যই আমাদের কি দরকার? প্রথমে আমাদের কোণগুলোকে বের করে নিতে হবে। তাহলে দেখো, এই 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি এই দুইটাকে যদি আমরা যেহেতু এই রেখাটা সমান্তরাল, এই রেখার সাথে এই রেখার মধ্যে সমান্তরাল, তাহলে একান্তর কোণ হিসেবে আমরা এই 30 এখানে, তাহলে এইখানে আমরা 30 লিখতে পারি। 45 এর জন্য আমরা এখানে 45 লিখতে পারি। আর এটা তো অবশ্যই আমাদের 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে টোটাল বল থেকে বলের দূরত্ব কোনটা কত সেটা আমরা করে ফেলি। বল থেকে বলের দূরত্ব হচ্ছে, তাহলে এই বল থেকে এই বলের দূরত্ব আমাদের 90 আর 30 120, এখানে হচ্ছে 90 30 45, তাহলে 135। তাহলে বাকি থাকে কত? 120 135, টোটাল আমাদের 360। তাহলে আমাদের বাকি থাকতেছে 105 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 105 ডিগ্রি। তাহলে দেখো, এখান থেকে আমরা এখন সরাসরি ল্যামের সূত্র যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই ল্যামি অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি টিএসি ডিভাইডেড বাই হবে সাইন, যেহেতু এসি এই এই বাহু, তাহলে তার বিপরীত বল দুইটার কোণ হবে 120, সাইন 120 ইজ ইকুয়াল টু টিবিসি। যদি নির্ণয় করতে চাই তাহলে বিসি বাহুর বিপরীত দুইটা বলের কোণ হচ্ছে 135, তাহলে সাইন 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই, এই বলের অবশ্যই কোণ বাকি আছে এখানে আমাদের 105, তাহলে সাইন 105 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশনে কাজ করি, তাহলে আমাদের টি বিসি আসতেছে 4 সাইন 135 ডিভাইড বাই সাইন 105। আমাদের ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসতেছে 2.92 নিউটন। তাহলে টিএসি কত আসতেছে? টিএসি আসবে, এখন আমরা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন নিব। তাহলে টিএসি আসতেছে 4 sin 120 divided by sin 105। তাহলে ক্যালকুলেশন করলে এই মানটা আমাদের আসতেছে 3.58 নিউটন। এই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এটাই ছিল আমাদের সলিউশন।
আসলেই অঙ্কগুলো খুব সহজ। তো আমি চাইবো যে এই সহজ সহজ অঙ্কগুলো তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, তাদেরকে দেখার সুযোগ করে দাও। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আহ, সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।